আমেরিকান সয়েলে ক্রিকেট কিছুতেই কলুষ মুক্ত হতে পারছে না। এবার বিতর্কিত কানাডার ক্রিকেট। ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে ক্রিকেটের মেগা ইভেন্ট। প্রত্যাশা ছিল আয়োজনে কমতি রাখবে না ক্ষমতাধর দেশটি, কিন্তু কিসের কি দায়সারা আয়োজনে সমালোচনা কুড়িয়েছে মোড়লরা। ড্রপ ইন পিচে খেলা রাখায় 2024 টি-20 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ম্যাচগুলোতে রান হয়েছে অনেক কম। বৃষ্টির পর পানি নিষ্কাশন ব্যবস্থাও ছিল অত্যন্ত খারাপ। পরবর্তীতে আয়োজন ঘিরে আর্থিক নয়ছয়ের খবরও পাওয়া যায়। এবার কানাডা ক্রিকেটেও অর্থ জালিয়াতি বিতর্ক। গেল জানুয়ারিতে কোন প্রক্রিয়ায় সালমান খানকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে তা জানতে চেয়ে এরই মধ্যে ক্রিকেট কানাডাকে চিঠি পাঠিয়েছে আইসিসি। 2023 সালের জুনে বোর্ডের পরিচালক হিসেবে নির্বাচিত হন সালমান খান। এবছর জানুয়ারিতে ডিরেক্টরশিপ ছেড়ে সিইও হিসেবে যোগ দেন। কন্ট্রাক্ট অনুযায়ী 5 বছরের মধ্যে তাকে বরখাস্ত করা যাবে না। আর এমন অনৈতিক সুবিধা পাইয়ে দিতে তাকে সহযোগিতা করেছেন বোর্ড চেয়ারম্যান আমজাদ বাজওয়া ও পরিচালক ইমরান রানা। শুধু তাই নয়, তার বিরুদ্ধে অর্থ জালিয়াতির অভিযোগ এনেছিল ক্যালগারি পুলিশ। 2014 থেকে 16 সালের মধ্যে ক্যালগারি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট লিগ থেকে $2 লাখ কানাডিয়ান আত্মসাতের মতো ঘটনার মূল হোতা সালমান। গত মাসে ক্রিকেট কানাডা ঘোষণা দিয়ে এসব অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিল, তবে পরবর্তীতে সে তদন্ত আর এগোয়নি। আর নিজের বিরুদ্ধে সমস্ত অ্যালিগেশন অস্বীকার করেছেন সালমান। তার বেশ কিছু কমার্শিয়াল ডিল নিয়ে কন্ট্রোভার্সি তুঙ্গে। বোম্বে স্পোর্টসের সঙ্গে 25 বছরের সম্পর্ক ছিন্ন করে গ্লোবাল টি-20 পরিচালনার জন্য এনসিএল এর সঙ্গে চুক্তি করেন সালমান। যদিও নিয়ম ভঙ্গের কারণে এনসিএল এর উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল আইসিসি। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত জল কত দূর গড়ায়। মাকসুম আলম খান, সময় সংবাদ।